ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার বান্দাদেরকে হুঁশিয়ার করতেছেন, সাবধান করতেছেন, এই বান্দা খবরদার, পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কবর পথের যাত্রা করবি না। কারণ যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি কবর পথের যাত্রা করো, ওই কবরের ঘাটে ঘাটে ফাঁকে ফাঁকে কিন্তু মোবাইল কুট বসানো আছে। মোবাইল কুট বুঝেন? কথা বলেন, একটা উদাহরণ দিয়ে সহজে বুঝবেন। আপনাদের এলাকার একটা ছেলে 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছে। কয় লাখ টাকা? আপনাদের এলাকায় নেয়নি? কথা কয় না, নেয়। ভিক্ষা করে খাবেন। কি করে? জোরে কন, কি করে? ভিক্ষা করে খাবেন। এরপর যৌতুক নিয়ে বিয়ে করবেন না। প্রয়োজনে বাপ বেড়া মিল্লা দুইজনে ভিক্ষা করবেন। কেউ যদি ভিক্ষা না দেয় আমার সাথে যোগাযোগ করবেন। আমি যদি একদিনের ওয়াজের টাকা আপনার বাপ বেড়ারা দিয়ে 1 মাস চলতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। যারা যৌতুক নিয়ে বিয়ে করে এগুলো কাপুরুষ। কি পুরুষ? যেগুলো আওয়াজ দিবে না মনে করবেন যে পোলারে যৌতুক নিয়ে বিয়ে করাইছে। যারা আওয়াজ দিবে না মনে করবেন যে যৌতুক নিয়ে বিয়ে করছে। যারা যৌতুক নিয়ে বিয়ে করে এগুলো কি পুরুষ? জোরে কন, আরো জোরে। কাপুরুষ। তোর খাট কিনার সামর্থ্য নাই, তুই শ্বশুরের খাটের মধ্যে ঘুমাস, লজ্জা করে না তোর? তুই গাছতলায় ঘুমাবি, গাছতলায় ঘুমাবি, এরপরে শ্বশুরের দেওয়া যৌতুকের খাটের মধ্যে ঘুমাবি না। তুই শ্বশুরের দেওয়া ফ্রিজের মধ্যে গুস্ত মাছ রেখে খাস, তুই না খায় থাকবি, রোজা রাখবি তুই। আল্লাহ রাসূল বলছেন যে তোর যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তুমি রোজা রাখো, এরপরে যৌতুক নিয়ে বিয়ে করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু এখন বর্তমান যুগের বাবারা তো যৌতুক ছাড়া ছেলেকে বিয়েই করাইতে চায় না। আসেন এরকম? আপনি মনে করতেছেন যে আমি মনে হয় 5 লাখ টাকা যৌতুক নিয়ে মনে খুব জিততে গেছি। বিয়ের 2 মাস পরে আল্লাহ এমন এক মুসিবতে আপনারে ফালাবে, এমন এক বিপদ দিবে, আপনার 10 লাখ টাকা নাই। আপনি শ্বশুরের কাছ থেকে 5 লাখ টাকা নিছেন, আপনার ঘরে আল্লাহ ওই রকম আরো 3টা দান করবে। 15 লাখ রেডি করো। কয় লাখ? 15 লাখ রেডি করো। তোমার শ্বশুরের মেয়ে তো দেখতে সুন্দর, চেহারা ভালো, এই জন্য টাকা কম লাগছে, কিন্তু তোমার গর্বে আল্লাহ যেগুলো দান করবে, ছাগলের 3 নাম্বার বাচ্চা। একবার তাকাইলে আরেকবার তাকাবে না কেউ। ওর জন্য আরো 15 লাখ রেডি করো। তুমি মনে করতেছো যে আমি 5 লাখ টাকা যৌতুক নিয়ে মনে খুব জিততে গেছি, খুব মনে জিততে গেছি। একজন বাবা কি পরিমাণে কষ্ট নিয়ে তোর মতো কাপুরুষকে যৌতুকের টাকা দেয় তুমি জানো? কারণ ওই যে তোর মা একটা ডাইনি, সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, ছেলের বউকে যৌতুকের টাকার জন্য খোঁটা দিতে দেরি হয় না। কারণ বাবা তো সন্তানকে ভালোবাসে না? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বাবার ভালোবাসা একটু বেশি হয়। ছেলেদের তুলনায় বাবারা কিন্তু মেয়েদেরকে বেশি ভালোবাসে, ঠিক না? এখন মেয়ে যখন তার বাবাকে এসে বলে যে বাবা, আমার শ্বশুর বাড়ির থেকে যৌতুকের টাকার জন্য আমাকে নির্যাতন করতেছে, বকাঝকা করতেছে, এখন ওই বাবা কি করে, নিজের শখের একটা গাভী ছিল, ওই গাভীটা বিক্রি করে তোর মতো কাপুরুষরে 1 লাখ টাকা যৌতুকের টাকা দিয়েছে। নিজের একটা জমি ছিল, যেই জমিতে চাষ করে, শখের জমি, ওই জমিতে চাষ করে তাদের সংসারের ফ্যামিলি চলতো, ওই জমিটা বিক্রি করে তোর মতো কাপুরুষকে 1 লাখ টাকা দিছে। ওই টাকা দিয়ে বাবা যে কত রাত্র গেছে, তার চোখের পানি দিয়ে বালিশ ভিজায় দিছে। ওই চোখের পানির বদৌলতে আল্লাহ তোকে ধ্বংস করে দেবেন, ধ্বংস করে দেবেন। তুমি মনে করতেছো আমি মনে খুব জিততে গেছি, দেখবা যে তোমার কাছ থেকে 10 লাখ টাকা নাই, টেরই পাবা না, তুমি টেরই পাবা না। আর বর্তমান যুগের মেয়ের বাবাদের দোষ আছে, এরা তো সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিতে চায় না, ঠিক না? যুবকরা কথা কয় না, ঠিক আছে নি? যুবকরা মনে মনে কইতেছে হুজুর আমগুলো মনের কথাটাই কইছেন, ঠিক না? সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিতে চায় না। বয়স 40 হইলে কোনো সমস্যা নেই, মাথায় চুল যদি একটা না থাকে তাও সমস্যা নাই, কিন্তু কি লাগবে?
রাগ করতেছেন? হ্যাঁ, শেষ করে দিব। সরকারি চাকরি লাগবে। কি লাগবে? সরকারি চাকরি লাগবে। এই সরকারি চাকরি দেখে মেয়ে বিয়ে দিতে চান? হ্যাঁ দিবেন, সমস্যা নাই, কিন্তু ভালো দিনদার ছেলের কাছে মেয়ে বিবাহ দিবেন। রাগ করতেছেন আপনারা? কোন জায়গায় ছিলাম আলোচনা? আপনাদের এলাকার একটা ছেলে 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছে, কিন্তু তার গাড়ির কাগজপাতিও নাই, লাইসেন্সও নাই। বিয়ের পরের দিন নতুন বউকে নতুন গাড়িতে উঠাইয়া তার শ্বশুর বাড়ির দিকে যখন রওনা করছে, নান্দিনা বাজারে যাইতেই পুলিশ আটকাইছে। আচ্ছা বলেন তো দেখি, এই ছেলেটা কি নতুন বউকে নিয়ে নতুন গাড়ি করে তার গন্তব্যস্থল শ্বশুর বাড়ি পর্যন্ত যাইতে পারবে? আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, খবরদার, পরিপূর্ণ ইমানদার না হয়ে কিন্তু কবর পথের যাত্রা করবি না। কারণ তুমি যদি পরিপূর্ণ ইমানদার না হয়ে যদি কবর পথের যাত্রা করো, তোমার গন্তব্যস্থল জান্নাত, সেই জান্নাতে কিন্তু তুমি পৌঁছতে পারবে না। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের প্রশ্ন হলো যে হুজুর, ইমানদার কারা, মুমিন কারা? প্রত্যেকটা জিনিসের কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক না? যেমন আপনি আপনার স্ত্রীকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। রাত্র 10টার সময় বাজার থেকে বাড়িতে গেছেন, যায় দেখতেছেন যে আপনার স্ত্রী ঘুমাইতেছে, তো তাকে মহব্বত করে ভালোবেসে কপালে হাত দিয়েছেন, হাত দিয়ে দেখতেছেন যে কপালটা খুব গরম। তখন আপনি তাকে কি বলবেন? আরে তোমার জ্বর কখন আসলো? তুমি তো আমাকে কিছুই বললে না, আগে বললে তো বাজার থেকে তোমার জন্য ওষুধ নিয়ে আসতাম। আচ্ছা, আপনার স্ত্রী যে জ্বর আসছে আপনি কেমনি বুঝলেন? কারণ জ্বর আসার জন্য শরীর গরম হওয়া, এটা জ্বরের আলামত, বৈশিষ্ট্য, ঠিক না? আরেকটা রোগের কথা বলি, বৈশিষ্ট্য আমি বলবো, নাম বলবেন আপনারা। ঘন ঘন প্রস্রাব হয়, শরীরের কোথাও কেটে গেলে এটা শুকাইতে অনেক সময় লাগে, শরীর খুব দ্রুত গতিতে শুকায় যায়, খুব কিছুক্ষণ পর পর ক্ষুধা লাগে। বলেন তো এই রোগটার নাম কি? আপনারা কি ডাক্তারি পড়ছেন? কথা কয় না। ডাক্তারি পড়ছেন? তাহলে কেমনে জানলেন যে এটা ডায়াবেটিস? কারণ ডায়াবেটিস হওয়ার জন্য এগুলো কিছু বৈশিষ্ট্য, লক্ষণ, গুণ, ঠিক না? যেমন কেউ যদি আপনাকে বলে যে আমার তো একটু পর পর প্রস্রাব বের হয়, আপনি তার চিন্তা ভাবনা ছাড়া বলবেন যে তুমি ডায়াবেটিস পরীক্ষা করো। কারণ ডায়াবেটিস হওয়ার জন্য এগুলো কিছু আলামত। ঠিক তদ্রূপ ভাবে আপনি মুমিন কিনা, আপনি ঈমানদার কিনা, এই মুমিন হওয়ার জন্য কিছু আলামত আছে, বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্যগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি ঈমানদার হতে পেরেছেন। তার মধ্যে 2-1টা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। 1 নাম্বার বৈশিষ্ট্য, আন আবি উমামাতা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? সাহাবী রাসূলের কাছে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? আল্লাহ রাসূল বলেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুক, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করে, ওয়াসাআতকা সাইয়্যাতুক, আর তোমার মন্দ কাজ তোমাকে কষ্ট দেয়, ফাআনতা মুমিন, তাহলে তুমি প্রকৃতপক্ষে মুমিন। মুসলমান ভাইরা রে আমার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 2টা বিষয় আদেশ করেছেন, 2টা বিষয় উল্লেখ করেছেন। 1 নাম্বার বিষয় হইল, তুমি ভালো কাজ করেছো, মসজিদের ভিতরে ঢুকেছো নামাজ আদায় করার জন্য, কিন্তু মসজিদের ভিতরে ঢোকার পরে তুমি ফাফুর হয়ে গেছো, অস্থির হয়ে গেছো, তোমার ভালো লাগে না। মসজিদে ঢুকছো সবার পরে, আর মসজিদ থেকে বের হয় সবার আগে, এমন মুসল্লি আছে না নাই? আর যদি ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত করে মনে মনে ইমাম সাহেবরে গাইলাইতে থাকে, মানুষের বাড়ি খান তো টের পান না, আসেন এরকম? এ মুসলমান বন্ধুরে, তুমি মসজিদের ভিতরে ঢুকছো ভালো কাজ করার জন্য, ইবাদত করার জন্য,
কিন্তু মসজিদের ভিতরে ঢোকার পরে তুমি ফাফুর হয়ে গেছো, অস্থির হয়ে গেছো, নেক আমল করার জন্য ঢুকছো, কিন্তু তোমার দিলের মধ্যে শান্তি লাগে না, নামাজ পড়ে তুমি মজা পাও না, তাহলে বুঝে নিবে এখনো পর্যন্ত তুমি মুমিন হতে পারো নাই। মুসলমান ভাইরা রে আমার, খারাপ কাজ করেছো, জিনা করেছো, রাতের অন্ধকারে বেগানা নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছো, রাতের অন্ধকারে যুবক ছেলেরা অন্যের গাছের নারকেল চুরি করে খাইছো, রাতের অন্ধকারে মোবাইলের স্ক্রিনের ভিতরে মা বাবা সবাই ঘুমায়, তুমি যুবক মোবাইলের স্ক্রিনের ভিতরে উলঙ্গ মেয়েদের ছবি দেখছো, তুমি দুনিয়াতে দোকানদারি করছো, এলাকার কোনো মূর্খ মানুষ গেলে তাকে 3 নাম্বার মাল 1 নাম্বার বলে চালিয়ে দিয়েছ। এ মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে সম্মান দান করছে, এলাকার মানুষ তোমাকে বিচারক বানাইছে, কিছু টাকা পাবার লোভে তুমি বিচার উল্টায় দিছো, যার দোষ ছিল তাকে নির্দোষ বানায় দিছো, আর যে নির্দোষ ছিল তাকে টাকা পাবার লোভে দোষী বানায় দিছো। এই যে খারাপ কাজ করেছো, এই খারাপ কাজ করার পরেও তোমার দিলের ভিতরে বিন্দু পরিমাণে কষ্ট লাগে নাই, বিন্দু পরিমাণে আফসোস লাগে নাই, তাহলে বুঝে নিবে এখনো পর্যন্ত তুমি মুমিন হতে পারো না। এটা বোঝার জন্য কি কোনো ডাক্তার কাছে যাওয়া লাগবে? কথা বলেন। এখন আপনি নিজে নিজেই অনুভব করতে পারবেন, নিজে নিজেই কল্পনা করতে পারবেন, ভালো কাজ করেছেন, দিলের মধ্যে শান্তি লাগছে, তাহলে বুঝে নেবেন আপনি মুমিন হতে পারছেন। খারাপ কাজ করেছেন, দিলের মধ্যে একটু কষ্টও লাগে নাই, আফসোসও লাগে নাই, তাহলে বুঝে নেবেন যে এখনো পর্যন্ত মুমিন হতে পারেন নাই।